ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের 157 পৃষ্ঠা। এই 157 পৃষ্ঠাতে কি রয়েছে? দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক করি। দশমিক ভগ্নাংশ আর সামান্য ভগ্নাংশের মধ্যে কিভাবে সম্পর্ক হবে এই অঙ্কগুলো করব। এখানে একটা ছক রয়েছে, এই ছকের মধ্যে আছে দশমিক ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। এই শূন্যস্থান ঘরগুলোতে আমরা বসাবো এবং অঙ্কগুলো ভালো করে বুঝে নেব। এই অঙ্কগুলো ভালো করে বুঝে নেওয়ার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর 5 টাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে ভালো নম্বর অবশ্যই পাবে, 80 থেকে 100% নম্বর। দেখো এখানে বলছে দশমিক ভগ্নাংশ আর সামান্য ভগ্নাংশ সম্পর্ক। দশমিক ভগ্নাংশ দেখো 1.003, এইটাকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ কি হবে? যার লব থাকবে হর থাকবে। তাহলে এই দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ কিভাবে তৈরি করব বা মিশ্র ভগ্নাংশ কিভাবে তৈরি করব দেখে নাও। এখানে বলেছে দশমিক ভগ্নাংশ, দেখো 0.025, এখানে বলেছে দেখো প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। আমি এইটা করার আগে তোমাদেরকে আমি প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো আমি লিখে দিয়েছি আমার গণিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বই পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর 157 পৃষ্ঠা। এইবার কি বলেছে বলছি দশমিক ভগ্নাংশ দেখে নাও, যেমন 1.523, এইটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, দশমিক বিন্দু রয়েছে। এরপরে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে দেখো, যেমন লিখছি 1/5, এইটার লব হচ্ছে উপরেরটা আর হর হচ্ছে নিচেরটা। উপরের সংখ্যাটা লব হচ্ছে 1, হর হচ্ছে 5। যার লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তার মনে রাখতে হবে কিন্তু প্রকৃত ভগ্নাংশ যার লব ছোট হর বড় তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ ঠিক এর উল্টো, যার লব বড় হর ছোট। দেখো এইটা লব আর নিচে হচ্ছে হর, তাহলে লব বড় 7, হর ছোট 2, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। এইবারে বলছে মিশ্র ভগ্নাংশ কি, যেমন দেখো 2.5 নিচে 7, দেখো এই যে 2 মানে এই 2 যুক্ত 5 7, দেখো 2 একটা পূর্ণ সংখ্যা আর 5 7 হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। যার এইখানে একটু বলে যে এর লব ছোট হর বড়, এর মান কিন্তু প্রকৃত ভগ্নাংশের মান সবসময় <1, মানে 1 থেকে ছোট হয়। <1 মানে এর মান হবে 1 থেকে ছোট, আর অপ্রকৃত ভগ্নাংশের মান হবে <1, 1 থেকে বড় অপ্রকৃত ভগ্নাংশের মান। আর মিশ্র ভগ্নাংশ হবে একটা পূর্ণ সংখ্যা যার মান <1। এই যে 2 পূর্ণ আছে আর 5 7 একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। এইবারে চলো আমরা অঙ্ক করে নেব। এইবারে দেখো রয়েছে কি রয়েছে, প্রথমে আমি দাগ নম্বরগুলো দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পেরে যাবে ভালো করে। দেখো এটা আমি 1 নম্বর দাগ দিলাম, অঙ্কের 1 নম্বর দাগ। এরপরে দেখো এইটা দিচ্ছি আমি 2 নম্বর দাগ, তারপরেরটা দিলাম 3 নম্বর, এরকম করে দাগ দিচ্ছি 4 5 6 7। আমি এই 7টা অঙ্ক দাগ নম্বর দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 করে আমি এই অঙ্কগুলো করে নেব। একের দাগে দেখো কি রয়েছে, একের দাগে রয়েছে দশমিক ভগ্নাংশ।
.025। দেখো একের দাগে রয়েছে দশমিক ভগ্নাংশ রয়েছে কি, আমি একটু তুলে নিচ্ছি এখানে দেখে নাও, দশমিক ভগ্নাংশ, তারপর রয়েছে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, তারপরে রয়েছে মিশ্র, দেখে নাও এধারে রয়েছে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এইবারে দেখো একের দাগের অঙ্কটা কি বলেছে, 0.025। দেখো একের দাগের অঙ্কে বলেছে 0.025, এটা দশমিক ভগ্নাংশ। এইবারে এই যে দশমিক ভগ্নাংশ, এইটা আমি এইরকম করে দাগ টেনে দিচ্ছি, ঘর বানিয়ে নিচ্ছি। দেখো এই রকম করে আমি ঘর বানিয়ে নিলাম। এইবারে এই দশমিক ভগ্নাংশকে প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কি করব, দেখো এই সংখ্যাটাকে উপরে তুলছি 25। বাম দিকে শূন্য ছিল, শূন্য আমরা দেব না, কারণ কোনো সংখ্যার বাম দিকে শূন্য দেওয়ার দরকার নেই, কারণ শূন্য আছে অটোমেটিক। এইবার দেখো এইটা লবে থাকলো, হরে কি করব, এই দশমিক বিন্দুর জন্য হরে 1 নেব। তাহলে দশমিক বিন্দুর জন্য হরে 1 নিলাম। এরপরে আমরা শূন্য নেব। কতগুলো শূন্য নেব, দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা আছে গুনে নাও। দশমিক বিন্দুর পরে দেখো 1টা 2টো 3টে সংখ্যা রয়েছে, এই জন্য আমরা 1টা 2টো 3টা শূন্য নিলাম। এইবারে দেখে নাও, এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 25-এর নিচে 100, এই 1000, 25টা লব আর হরটা হচ্ছে 1000 ছোট, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ হবে না। মিশ্র ভগ্নাংশ কখন পরিণত হবে, যদি উপরেরটা বড় হয়, লবটা বড় হয়, হরটা ছোট হয়, তখন মিশ্র ভগ্নাংশ হবে। তাহলে এরপরে চলো নেক্সট আমরা 2-এর দাগের অঙ্কে যাব। আমি তার আগে এইরকম সুন্দর করে একটা দাগ টেনে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখো 2-এর দাগ নম্বর দিলাম 2, তাহলে 2-এর দাগ নম্বর দেওয়ার আগে এদিকেও একটা আমি ভালো করে দাগ নম্বর এরকম করে টেনে দিলাম দাগ নম্বর দেওয়ার জন্য। এইটা হচ্ছে দাগ নম্বর, আমি কিন্তু দাগ নম্বর দিয়েছি, বইয়ে দাগ নম্বর ছিল না। এইবারে দেখো তোমাদের কি আছে, এইবারে এইটা রয়েছে, দেখো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ঘরে আছে 2098-এর নিচে হচ্ছে 1000। দেখো আমি তুলছি প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ঘরে, যেটা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ঘরে আছে, এই ঘরে আছে 2098, নিচে আছে 1000। দেখো এইটা আছে তোমাদের বইয়ের মধ্যে। এইবারে এইটাকে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব। কীরকম করব দেখে নাও, এই সংখ্যাটা আমরা এইখানে লিখব 2098। এইবারে দেখো আমি বোঝাচ্ছি, ধরো এই যে 2098, নিচে রয়েছে 1000, তার মানে 1000 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে ভাগ করলে দশমিক বিন্দু এই বাম দিকে যাবে, আর গুণ করলে দশমিক বিন্দু এইরকম ডান দিকে যায়, সরে যায়। কতগুলো ঘর বাম দিকে সরবে বা যাবে, একের পিঠে যতগুলো শূন্য রয়েছে, দেখে নাও এখানে একের পিঠে কটা শূন্য রয়েছে, 1টা 2টো 3টে। তাহলে দশমিক বিন্দু যে সরবে, এখানে তো দশমিক বিন্দু নেই, আছে, কোথায় আছে, একেবারে শেষে এই জায়গায় আছে। সংখ্যার শেষে দশমিক বিন্দু দিতে নেই, এই জন্য দেয়নি। তাহলে এইখান থেকে কটা বাম দিকে ভাগ হচ্ছে 1000 দিয়ে, বাম দিকে সরবে, কটা সরবে, 3টে ঘর, একের পিঠে 3টে শূন্য রয়েছে, 1 2 3। তাহলে দেখে নাও 1 2 3, এইখানে দশমিক বিন্দু দিলাম। তাহলে এটা নয়, তাহলে 2.098। তাহলে দেখো আমি দশমিক ভগ্নাংশে পরিণত করব, তাহলে এইখান থেকে করছি 1 2 3, এই 3টার পরে দশমিক বিন্দু দিলাম। তাহলে এটা 2-এর দাগের হয়ে গেল, 2-এর দাগে 2.098। এইটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার সহজ নিয়ম, দেখো এই যে দশমিক বিন্দুর আগে যে সংখ্যাটা, এইটা হচ্ছে 2
যুক্ত করে দেবে। এই দশমিক বিন্দুটা হচ্ছে যুক্ত, দশমিক বিন্দু 2। তারপরে দেখো 2 যুক্ত এই যে 98, 98 আর দেখো বাম দিকে আবার 0, 0 দেব না কারণ এটা পূর্ণ সংখ্যা হয়েছে। এরপরে দেখো দশমিক বিন্দুর জন্য নিচে 1 নাও, আর দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা গুনে নাও, 1 2 3, তাহলে 1-এর পিঠে 3টে 0 দিয়ে দাও। আবার বোঝাচ্ছি, 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে দশমিক বিন্দুর বাম দিকে যেটা থাকবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে ডান দিকে যে সংখ্যাটা ওটা হবে লব, মানে দশমিক বিন্দুর ডান দিকে যে সংখ্যাটা থাকবে ওটা লবে বসবে, বাম দিকে 0 থাকলে বসাবো না। আর দশমিক বিন্দুর জন্য হরে নেব 1, আর 1-এর পরে 0 কতগুলো নেব, দশমিক বিন্দুর পরে যতগুলো সংখ্যা আছে, 0 একটা সংখ্যা, 1 2 3, এই জন্য 1 2 3 সংখ্যাটা নিলাম। এটাকে আমি সহজভাবে বোঝালাম। এটাকে যদি এইটাকে থেকে যদি আমরা বোঝাতে চাই, তাই দেখো কীরকম হয়ে যাবে। এই যে এইটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, দেখে নাও, 2 0 9 8, একে আমরা 1000 দিয়ে যদি ভাগ করি, 1000 2-এ 2000, বিয়োগ করো 8 নামবে, 9 নামবে, এই 0 নামবে, আবার 2 2 0, এইদিকে বাম দিকে আমরা 0 দেব না। তাহলে দেখো 2 পূর্ণ, এই যে ভাগফলটা পূর্ণ হলো, দেখো 2 পূর্ণ 9 98-এর 1000, 2 পূর্ণ, ভাগফলটা পূর্ণ, 98টা হচ্ছে উপরে লবে, আর যেই সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম নিচে, ওই জন্য দেখো 2 যুক্ত 98-এর 1000। তাহলে এই রকমভাবে করলাম। এটা ভাগ করার কোনো প্রয়োজন নেই, এখান থেকেই সরাসরি তোমরা করতে পারবে। চলো এবারে আমরা 3 এইরকম দাগ নম্বর দিয়ে 3-এর দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। দেখো 3-এর দাগের অঙ্ক কি রয়েছে। 3-এর দাগে অঙ্ক বলেছে, একটু দেখে নাও। 3-এর দাগে বলেছে এইখানে 4 পূর্ণ 325-এর নিচে 1000, তাহলে এইখানে তুলছি 4 পূর্ণ 300। তাহলে তোমাদের এইখানে কিন্তু যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই, 2 পূর্ণ লিখবে, যোগ দরকার নেই। 4 পূর্ণ 3-এর 1000, 325, 325-এর 1000। তাহলে এইবারে দেখো অঙ্ক করছি। তাহলে আমরা এই যে এখানে পূর্ণ হয়ে যাবে দশমিক বিন্দু, দেখো 4, আর এইটা হচ্ছে দশমিক বিন্দু, এই যে দশমিক বিন্দুর পরে এই সংখ্যাটা লিখে দেবো 3 2 5। এরপরে দেখো এইখানে লিখবো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ। 4 পূর্ণ 325-এর 1000, এটা পূর্ণ সংখ্যা, আর এটা 325 হচ্ছে লব, ছোট, 1000-এর হর 1000 থেকে ছোট। এইবার দেখো এখানে কি করব, তাহলে এইটাকে করে দাও 4 3 2 5, দেখো 4 3 2 5, লব হলো, হরে কি বসাবো, দশমিকের জন্য 1 নেব, দশমিকের পরে 1টা 2টো 3টে সংখ্যা, 3টে 0 নেব। এইটা হয়ে গেল কি ভগ্নাংশ, দেখো অপ্রকৃত ভগ্নাংশ। এইটা ছিল প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট, এটাও অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এটা লিখব অপ্রকৃত, এটা লিখব প্রকৃত ভগ্নাংশ, আর এটা লিখব অপ্রকৃত ভগ্নাংশ, আর এটাও হবে অপ্রকৃত ভগ্নাংশ। কারণ যার লব বড় হর ছোট হবে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। এরপরে চলো আমরা এইবারে করে নেব কত, 4-এর দাগের অঙ্ক। আমরা 4-এর দাগ নম্বর দিলাম, দেখে নাও 4-এর দাগ নম্বরে কি রয়েছে, 4.078। দেখে নাও 4.078, এটা দশমিক ভগ্নাংশ রয়েছে। একে আমরা এইখানে প্রকৃত না অপ্রকৃত এই সংখ্যাটা বসিয়ে দাও, 4.078, দশমিক বিন্দু তুলে দাও, তার জন্য নিচে 1 নাও, দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা, 1টা 2টো 3টে, তাহলে 3টে 0 নিয়ে নিলাম। তাহলে 4078-এর নিচে 1000, এটা কি লব বড় হর ছোট, এটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এইবারে মিশ্র ভগ্নাংশে পরিণত করবো, এখান থেকেই 4,
তাহলে 4 দশমিক বিন্দুর আগেরটা হবে পূর্ণ সংখ্যা, এই রকম দাগ টেনে দাও। দশমিক বিন্দুর ডান দিকে যেটা রয়েছে হরে বসিয়ে দাও। দেখো শূন্য বাম দিকে বসাতে পারি, কিন্তু শূন্য এখানে বসবে না, কারণ বাম দিকে শূন্য সংখ্যার দিতে নেই। এইবারে দেখো কি করব, দশমিক বিন্দুর জন্য 1 নাও, তারপরে 1টা 2টো 3টে সংখ্যা আমি 3টে শূন্য নিলাম। দেখো এটা মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। 4 একটা পূর্ণ সংখ্যা, লব ছোট হর বড়, তাহলে এইটা হয়ে গেল। এরপরে দেখো আমরা আবার একটা এরকম করে দাগ টেনে দিচ্ছি, দিয়ে আমরা দাগ নম্বর দেব 5। 5-এর দাগ নম্বর আমি দিলাম, 5-এর দাগ। এইবার 5-এর দাগে কি রয়েছে একটু দেখে নাও। 5-এর দাগে রয়েছে এইখানে 5097, নিচে 1000। দেখো 5097, নিচে 1000। এটা তাহলে কি ভগ্নাংশ? দেখো উপরে বড় নিচে ছোট, এটাও হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত, আমি অপ্রকৃত লিখছি, কিন্তু ভগ্নাংশ কথাটাও তোমাদের লিখতে হবে, জানতে হবে। ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এইবারে এইটাকে আমি দশমিক ভগ্নাংশে পরিণত করব। এইদিকে দশমিক ভগ্নাংশ, এই সংখ্যাটাকে লিখে দাও 5097। দশমিক বিন্দু এইখানে আছে, কটা বাম দিকে আসবে? দেখো 1-এর পেটে 3টা সংখ্যা আছে, তাহলে এই দিকে যদি যায় 1টা 2টো 3টে এইখানে বসবে, তাহলে এইখানে আমি বসিয়ে দিলাম। এটা দশমিক ভগ্নাংশ হয়ে গেল। এরপরে চলো আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে দেখো 5 পূর্ণ করলাম, 5 পূর্ণ দশমিক বিন্দুর আগেরটা পূর্ণ সংখ্যা এই রকম টেনে দিলাম। তারপরে দেখো এই যে দশমিক বিন্দুর ডান দিকে যেটা রয়েছে ওটা আমরা বসালাম 97, বাম দিকে শূন্য দিলাম না। দশমিক বিন্দুর জন্য 1, দশমিক বিন্দুর পরে 1টা 2টো 3টে সংখ্যা 3টে শূন্য নিলাম। এটা হলো মিশ্র ভগ্নাংশ। নেক্সট আমরা 6-এর দাগের অঙ্ক করব। তাহলে এরকম আমরা দাগ টেনে দিলাম, দিয়ে আমরা কি করব, 6-এর দাগের অঙ্ক দাগ নম্বর দিলাম। দেখো 6 দেওয়ার পরে আমরা এই যে 6-এর দাগে কি রয়েছে দেখে নাও। 6-এর দাগে রয়েছে 5 পূর্ণ 7-এর 1000। কোথায় আছে? মিশ্র ভগ্নাংশের ঘরে আছে। তাহলে আমি মিশ্র ভগ্নাংশের ঘরে দিচ্ছি। দেখো 5 পূর্ণ 7-এর নিচে 1000। তাহলে এই অঙ্কটাকে আমরা করব। যদি এই অঙ্কটা করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এইখানে দেখো আমরা দশমিক বিন্দুর ঘরে আসবো। দশমিক, দেখো দশমিক যদি আমরা এখানে আনি তাহলে 5 পূর্ণ বলেছে, 5 পূর্ণ, দেখো তাহলে 5 পূর্ণ লিখছি। তাহলে দেখো এইবার এই যে 7কে, দেখো 7কে আমরা 1000 দিয়ে ভাগ করব। তাহলে দশমিক বিন্দু কোথায় আছে? এইখানে আছে। কটা ঘর এই দিকে যাবে? 3টে। কেন? 1-এর পিঠে 1টা 2টো 3টে শূন্য রয়েছে। তাহলে এখানে যদি একটা সংখ্যা থাকে 3টে কি করে করব? এই জন্য শূন্য বানিয়ে নিতে হবে, তৈরি করে নিতে হবে। তাহলে 7 হলো 1 নম্বর, আবার একটা দেখো 0 2, আর একটা দেখো 3। তাহলে 7 1 2 3, দেখো 3টা ঘর চলে এসেছে, এখানে দশমিক বিন্দু। তাহলে কি হবে? 5.007। তাহলে দেখো এইটা হয়ে গেল দশমিক সংখ্যা। এরপরে আমরা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করব। 5টাকে আমরা কি করব? 5, দেখো 007 লিখলাম পুরো, আর তার নিচে দশমিক বিন্দুর জন্য 1, দশমিক বিন্দুর পরে 1টা 2টো 3টে সংখ্যা, এই জন্য আমরা 3টে শূন্য নিয়ে নিলাম। এইটা তাহলে কি হলো? লব বড় হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর এটা মিশ্র ভগ্নাংশ। নেক্সট আবার দাগ টেনে দিচ্ছি, দিয়ে আমি 7-এর দাগের অঙ্কটা করব লাস্ট। এই 7-এর দাগের অঙ্ক রয়েছে, এই 7-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, নিয়ে দেখে নাও কোথায় কি রয়েছে। এই দেখে নাও, এখানে রয়েছে 123 পূর্ণ 23-এর 1000। দেখো লিখছি, এটা মিশ্র ভগ্নাংশের ঘরে। 123 পূর্ণ 23-এর নিচে 1000, এইটা রয়েছে। তাহলে এইটাকে আমরা কি করব? দশমিক ভগ্নাংশে পরিণত করব। দেখো 123, 23কে ভাগ করো, 23কে কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে ভাগ করব। সহজ নিয়মের ভাগ। দশমিক বিন্দু বাম দিকে যাবে। দশমিক বিন্দু কোথায় আছে? এইখানে আছে, সংখ্যার শেষে আছে দশমিক বিন্দু। তাহলে কটা ঘর যাবে? এই দিকে কটা ঘর যাবে?
একের পিঠে একটা দুটো তিনটে শূন্য রয়েছে, তাহলে দেখো 1 2 3টে নেই, এই জন্য একটা শূন্য বানিয়ে নিলাম, দশমিক বিন্দু দিলাম। তাহলে দেখো 123.0 এই 123.0.023, তাহলে দশমিকের ঘরে লিখছি 123, এই যে 123, তারপরে এই জায়গাটা দশমিক, তারপরে 0.023 হয়ে গেল। এরপরে আমরা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ঘরে লিখব। দেখো করে নাও, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ঘরে কি করব, দেখো এইটা লিখছি 1 2 3, পরপর লিখে দাও 0 2 3, এরপরে নিচে দশমিক বিন্দুর জন্য 1, তারপরে দেখো 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য। এইটা কি ভগ্নাংশ, দেখো লব বড় হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ, উপরে 1,23,023, নিচে 1000, এটাকে বলা হয় কি লিখব, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে নেবে, কারণ যখনই আমি ভিডিও দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা সময় মতো করে সেগুলো ভালো করে দেখে প্র্যাকটিস করে নিতে পারবে এবং ভালো নম্বর অবশ্যই তোমরা পাবে, 80 থেকে 100% নম্বর পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, তত সময় ভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।